আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের মোরব্বা রেসিপি। অনেকেই মোরব্বা তৈরি করলে মোরব্বা গলে যায় বা মোরব্বার ভিতরে চিনি শিরা কিন্তু ভালো করে প্রবেশ করে না। তাই আজকে আমি মোরব্বা তৈরির A to Z রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আমার এই পদ্ধতিতে আপনারা মোরব্বা তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমেই মোরব্বা তৈরি করার জন্য এখানে আমি 1 কেজির বেশি আম নিয়ে নিয়েছি। আমটা কিছুক্ষণ আগে আমি গাছ থেকে পেড়েছি, দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু আমের ভেতর থেকে কষ বের হচ্ছে। তো এখানে আমি যেহেতু গাছ থেকে পেড়েছি আমটা কিন্তু মাপিনি, 1 কেজি 200 বা 300 গ্রামের মতো এটা হবে। তো এই আমটাকে প্রথমে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব, নাহলে আমের কষে কিন্তু এটা কালো হয়ে যাবে। তো পরিষ্কার পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমটা। আমের ভিতর এখন আর কোনো প্রকার ময়লা নেই, দেখতেই পাচ্ছেন। এবার মোরব্বা তৈরি করার ক্ষেত্রে প্রথমেই কিন্তু বলে দিচ্ছি আপনাদের, এমন আম নিতে হবে যার বড়াটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। কচি আম দিয়ে কিন্তু মোরব্বা তৈরি করলে মোরব্বা একদম গলে যাবে, পারফেক্টভাবে তৈরি হবে না। আপনাদের আমি কয়েকটা আম ছিলে দেখিয়ে দিচ্ছি যে আমি কেমন আম নিয়েছি। আমটা যখন আপনারা 2 ভাগ করতে যাবেন তখন দেখবেন আমটা 2 ভাগ করতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু কাটা যাচ্ছে। এইরকম আম আপনারা মোরব্বার জন্য নেবেন। এই আমগুলোই কিন্তু মোরব্বা তৈরি করতে একদম পারফেক্ট হয়। আমের বড়া যদি শক্ত হয়ে যায় তাহলে ওই আমটা দিয়েও মোরব্বা তৈরি করা যাবে না, আর কচি আম দিয়ে তৈরি করলে আপনার মোরব্বাটা গলে যাবে। আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন আমার আমটা একটু চাপ দিয়ে কাটতে হচ্ছে, কিন্তু আমটা কাটা যাচ্ছে। এইরকম আম যদি আপনারা মোরব্বার ক্ষেত্রে নেন তাহলে মোরব্বাটা সারা বছর আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। আর কচি আম দিয়ে মোরব্বা খেতে যেমন ভালো লাগে না, তেমন খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায়। তা আমের অংশটা দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে এর বড়াটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। দেখুন, এইরকম আম আপনারা নেওয়ার চেষ্টা করবেন মোরব্বা তৈরি করার ক্ষেত্রে। তো আমি প্রথমে সবগুলো আম এইভাবে কেটে নেব। সবগুলো আম কিন্তু আমার কাটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন এইরকম আম আমি নিয়েছি। এবার এখানে রুটি বেলার আমি ফিরি নিয়ে নিয়েছি, এর উপরে একটা আম নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি কাঁটা চামচ। এই কাঁটা চামচের সাহায্যে আমি আমের ভিতরে ছিদ্র করব। এইভাবে যদি আপনারা আমটাকে ছিদ্র ছিদ্র করে দেন তাহলে কিন্তু চিনির শিরাটা এর ভিতরে খুব সুন্দরভাবে প্রবেশ করবে আর আমটা খুব সফট হবে, মোরব্বাটা খেতেও খুব ভালো লাগবে। আমি অনেককেই দেখেছি যে মোরব্বা তৈরি করার ক্ষেত্রে ছুরির সাহায্যে আমের ভিতরে দাগ কেটে কেটে তারপরে তারা মোরব্বা তৈরি করে। ওই পদ্ধতিতে যদি আপনারা মোরব্বা তৈরি করতে যান তাহলে কিন্তু আপনাদের মোরব্বাটা খুব তাড়াতাড়ি ভেঙে যাবে আর গলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর এইভাবে যদি আপনারা কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নেন মোরব্বাটা একদম ভেঙে যাবে না এবং এর ভেতরে খুব সুন্দরভাবে চিনি শিরাটা প্রবেশ করবে। তো এইভাবে একটু করা কষ্টকর হলেও আপনারা যদি একবার এইভাবে করে নেন দেখতে পারবেন পার্থক্যটা, যে ছুরির সাহায্যে কেটে করলে আপনাদের মোরব্বাটা কেমন হয় আর এইভাবে করলে কেমন হয়। আসলে মোরব্বা কিন্তু এই পদ্ধতিতেই তৈরি করা হয়, যারা তৈরি করেছেন তারা কিন্তু জানেন। তো আমি আমের সামনের অংশটাও কিন্তু এইভাবে একটু কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিচ্ছি, এতে করে ভেতরটাও খুব ভালো করে আমটা প্রবেশ করবে। অবশ্যই কিন্তু আপনারা কাঁটা চামচটা একদম আমের আঠিটা পর্যন্ত যাতে যায় এরকম করে ছিদ্র করবেন, চেপে চেপে খুব ভালো হয় কিন্তু, তাহলে শিরাটা একদম ভেতর পর্যন্ত প্রবেশ করে।
আর মোরব্বাটা খেতে কিন্তু খুবই সফট হয়, রসালো হয়, খেতে খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমার একটা আম এভাবে কেটে নেওয়া হয়ে গেছে। তো আমি একই পদ্ধতিতে সবগুলো আম কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু ছিদ্র করে নেব। সবগুলো আমি একই পদ্ধতিতে এইভাবে কেচে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সামনে দিয়ে পেছন দিয়ে উভয় সাইডেই কিন্তু আমি একই পদ্ধতিতে এইভাবে একটু কেচে নিয়েছি। এবার এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব। এবার এই পানির মধ্যে আমি কিছুটা পরিমাণ দিয়ে দেব চুন। আমরা পান খাওয়ার ক্ষেত্রে যে চুনটা ব্যবহার করি সেই চুনটাই কিন্তু এখানে ব্যবহার করছি। এবার আপনারা বলতে পারেন এই চুনের পানি দিয়ে আমি কি করব। আসলে অনেকেই মোরব্বা কি করে শক্ত করার জন্য অনেকক্ষণ পর্যন্ত রোদ্রে দিয়ে রাখে, যার ফলে মোরব্বাটা কিন্তু একদম শুকিয়ে যায়। আর যখন আমরা মোরব্বা তৈরি করি মোরব্বার কালারটাও লালচে হয়ে যায় এবং মোরব্বার ভেতরে শিরাটা প্রবেশ করে না। আপনারা যদি এইভাবে চুনের পানির মধ্যে আমগুলো ভিজিয়ে রাখেন, দেখবেন 2-1 ঘন্টার মধ্যে আমগুলো খুব সুন্দর শক্ত হয়ে যাবে। আপনাদের বেশি কষ্ট করতে হবে না। আসলে গ্রাম বাংলা এবং সনাতন পদ্ধতি অনুযায়ী এইভাবেই কিন্তু মোরব্বা তৈরি করা হয়। ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর দেখুন আমার আমগুলো কিন্তু একদম শক্ত হয়ে গেছে। তো হাত দিয়ে যদি আপনারা চাপ দেন তাহলে বুঝতে পারবেন যে আমগুলো কতটা শক্ত হয়ে গেছে, আমগুলো ভেঙে যাচ্ছে না। তো আমি এইবার এই চুনের পানির থেকে আমগুলোকে এভাবে হাত দিয়ে চেপে চেপে এর ভেতর থেকে চুনের পানিটা বের করে একটা পরিষ্কার পানির মধ্যে সাথে সাথে দিয়ে ধুয়ে নেব। তো দেখুন এইভাবে চেপে কিন্তু বের করবেন, না হলে আমের ছিদ্রের ভেতরে কিন্তু চুনের পানিটা থেকে যেতে পারে। এই পদ্ধতিতে একবার আপনারা তৈরি করে দেখুন, দেখবেন আপনারা কিন্তু খুব ভালো একটা বেনিফিট পাবেন। একদম দোকানের মতো পারফেক্ট মোরব্বা তৈরি করতে পারবেন। তো আমি কিন্তু চুনের পানি থেকে উঠিয়ে এইভাবে পরিষ্কার পানিতে দিয়ে নিয়েছি, আবার পরিষ্কার পানি থেকে এইভাবে ধুয়ে ধুয়ে আমি পানিটা চেপে চেপে বের করে নেব। এইভাবে কিন্তু আমি 3-4 বার পানি পাল্টে পাল্টে আমগুলোকে চেপে চেপে এর ভেতর থেকে পানিটা বের করে নেব। আমগুলো চাপার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন যাতে আমগুলো ফেটে না যায়। 2 হাত দিয়ে আলতোভাবে চাপ দিলেই দেখবেন পানিটা বের হয়ে যাবে। তো এইভাবে দেখুন আমি সবগুলো আমেরই পানি বের করে নিয়েছি। তো আমগুলো কিন্তু হালকা একটু ভেজা আছে, তাই আমি এগুলোকে আধা ঘন্টার জন্য রোদ্রে দিয়ে দেব। আপনারা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রোদ্রে দিতে পারেন বা ফ্যানের বাতাসে দিয়েও এই আমগুলোর পানিটা হালকা শুকিয়ে নিতে পারেন। সারাদিন রোদ্রে দিয়ে আমগুলোকে একদম শক্ত করে ফেলবেন না, এতে করে কিন্তু আমের ভেতরে চিনির শিরাটা প্রবেশ করতে চাইবে না আর আমগুলো খুব শক্ত লাগবে, এতে করে মোরব্বা খেতে কিন্তু ভালো লাগবে না। তো এইভাবে আমি আমগুলোকে একটু শুকিয়ে নিচ্ছি, তারপরে আবার ফিরে আসছি। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখুন আমার আমগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে আর একটু হালকা কালচে মনে হচ্ছে, কিন্তু এগুলো মোরব্বা তৈরি করলে ঠিক হয়ে যাবে। রোদ্রে রাখার কারণে কিন্তু এরকম হয়ে গেছে। তো এবার আমি মোরব্বাটা তৈরি করতে চলে যাচ্ছি। এর জন্য একটি কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে আমি 500 গ্রাম চিনি নিয়ে নেব। আমি যেহেতু 1 কেজি 100 বা 200 গ্রামের মতো আম নিয়েছি, তাই এখানে 500 গ্রাম চিনি নিচ্ছি। আপনাদের আমের পরিমাণ বেশি হলে চিনির পরিমাণটাও কিন্তু বেশি নিতে হবে। এবার যতটুকু পরিমাণ চিনি নিয়েছিলাম ঠিক একই পরিমাণ আমি এখানে পানি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে দেবো যাতে চিনিটা গলে যায়। তো এবার চিনিটা গলে কিন্তু বলক এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3টা এলাচ আর একটি তেজপাতা ফ্লেভারের জন্য। এগুলো দিলে কিন্তু মোরব্বার ভিতরে খুব ভালো একটা ফ্লেভার আসে। তো এই মশলাটা দেওয়ার পরে 2-3 মিনিট আমি একটু জাল করে নেব। 2-3 মিনিট জাল করার পরে দেখুন মশলার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর বের হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি শুকিয়ে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দেওয়ার পরে মনে হতে পারে যে অনেক আম হয়ে গেছে, এর তুলনায় আপনাদের চিনি কম লাগছে, কিন্তু না, দেখবেন কিছুক্ষণ পরে আমগুলো কিন্তু আরও কমে আসবে, নরম হয়ে আসবে। তো এবার একটু নেড়ে চেড়ে আমি উপর নিচ করে দিচ্ছি যাতে সবগুলোর মধ্যে চিনি শিরাটা প্রবেশ করতে পারে।
এবার এই আমগুলোকে আমি 5 থেকে 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব একটু সেদ্ধ হওয়ার জন্য। আর চুলার আঁচটি কিন্তু মিডিয়ামে রাখতে হবে, হাইতে করা যাবে না, এতে করে চিনি শিরাটা কিন্তু ঘন হয়ে যেতে পারে। তো 7 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আমার আমের মোরব্বাগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনও এখানে কিছুটা পরিমাণ পানি আছে। তো আমি 2-3 মিনিট এই পানিগুলোকে একটু শুকিয়ে নিব জাল করে। তো একটা মোরব্বা একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কারণ এর কালারটা দেখলেই বুঝতে পারবেন যে আমের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে এসেছে। তো 2-3 মিনিট জাল করে নিচ্ছি আমি। আমের মোরব্বা তৈরি করার ক্ষেত্রে যখন দেখবেন যে আমের কালারটা এইভাবে পরিবর্তন হয়ে গেছে, তখন বুঝে নেবেন যে আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আপনি বেশি নাড়াচাড়া করবেন না, এতে করে কিন্তু মোরব্বাগুলো ভেঙে যেতে পারে। তো আমি 3-4 মিনিট জাল করে নেব। 3-4 মিনিট জাল করার পরে দেখুন আমার চিনি শিরাটা কিন্তু ঘন হয়ে আসছে। তো আমি দেখাচ্ছি যে কতটা পরিমাণ ঘন হচ্ছে। আমি 2 আঙুলের মধ্যে এভাবে একটু শিরা নিয়ে দেখিয়ে দিচ্ছি যে শিরাগুলো একটু আঠালো মনে হচ্ছে। এই পর্যায়ে চুলাটা সাথে সাথে অফ করে দিতে হবে। চুলাটা বন্ধ করার পরে আমি একটি ঢাকনা দিয়ে মোরব্বাগুলোকে চুলার উপরেই ঠান্ডা হতে রেখে দেব আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পর দেখুন মোরব্বার ভেতরে শিরাটা কতটা সুন্দরভাবে প্রবেশ করেছে। আর আমার মোরব্বার কালারটা দেখেই বুঝতে পারছেন মোরব্বাটা কতটা সুন্দর হয়েছে। একটা মোরব্বাও কিন্তু আমার ভেঙে যায়নি, আর একদম পারফেক্টভাবে স্বচ্ছভাবে তৈরি হয়েছে, একদম দোকানের মোরব্বার মতো। এই পদ্ধতিতে আপনারা মোরব্বা তৈরি করে সারা বছর কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর এই মোরব্বাটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে না, যেহেতু এর মধ্যে কোনো প্রকার পানি নেই, তাই এই মোরব্বাটা সারা বছর আপনারা এইভাবেই রেখে দিতে পারবেন। আর এটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে। যারা এইভাবে তৈরি করে খেয়েছেন তারাই জানেন যে এই মোরব্বাটা কতটা ভালো লাগে। আর দেখে বুঝতে পারছেন কতটা রসালো হয়েছে। আমার এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।